তোমার গলার মধ্যে পানি আটকে যায়, আমি আল্লাহ তোমার গলার পানিটা ক্লিয়ার করে তোমার ভিতর পর্যন্ত নেই। কত মানুষের হার্ট অ্যাটাক করে মারা গেল, আমি আল্লাহ তোমার হার্টের মেশিনটাকে এখনো চালু রেখেছি। সুবহানাল্লাহ। এত কিছুর পরে আল্লাহ পাক যখন মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা যখন মসজিদের দিকে যায় না, বান্দা যখন পশ্চিম দিক ছেড়ে পূর্ব দিকে যায়, উত্তর দিকে যায়, দক্ষিণের দিকে যায়, বান্দা সিগারেট ধরায় মাগরিবের আযান হয়, বান্দা যখন গুনাহের মজলিসে তাস খেলতে থাকে, জিনা করতে থাকে, মিথ্যা বলতে থাকে, বান্দা যখন গুনাহে নিমজ্জিত থাকে, আল্লাহ পাক তখন কষ্ট পান, রে বান্দা এত মহব্বত করলাম, এত কিছু আমি আল্লাহ দিলাম রে বান্দা, আমি আল্লাহ ডাকি তুই আমার ডাকে সাড়া দেস না। সূরাতুল ইনফিতারের এই আয়াতের তাফসীর করতে যাও, আল্লামা আবু ইউসুফ বাগদাদী তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, আল্লাহ পাক বান্দার দিকে বারবার তাকান, যেই সন্তানটা খারাপ তারে নিয়ে যেরকম বাপ মা পেরেশান থাকে, তার থেকেও কোটি গুণ আল্লাহ পাক রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন যেই বান্দা মসজিদে যায় না। আল্লাহ অপেক্ষায় থাকে ওই বান্দা কোন দিন মসজিদে যাবে আর চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, ও মালিক আমি তো অপরাধ করে ফেলেছি, তোমাকে ভুলেছিলাম, তোমার দরবারে আসছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যায়, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যায়। আল্লাহ পাক সব ভুলে যান, সব ভুলে যান। বান্দা এত নাফরমানি করছে, সব ভুলে যান। কে ভুলবে পৃথিবীর? আপনি যদি একবার দলের সাথে উল্টাপাল্টা করেন, ওই দল থেকে চিরতরে বহিষ্কার করে দেয়। কথা বলেন, কথা বলেন। আপনি যদি এলাকার চেয়ারম্যানের সাথে 2 নাম্বারই করেন, তার কর্মী হিসাবে চিরতরের জন্য আপনি টার্গেটে পড়ে যান যে এটা 2 নাম্বার লোক, ওরে আর আমার দলে নেওয়া যাবে না। কিন্তু মালিকের সাথে জীবনে কতবার নাফরমানি করছেন, কতবার 2 নাম্বারই করছেন, কতবার আল্লাহর সাথে বেঈমানি কাজ করেছেন, তবু আল্লাহ পাক সব ভুলে যান, সব ভুলে যান। বান্দা শুধু তওবার অশ্রু ছেড়ে দিয়া ডাক দিছে, আল্লাহ আমি না গুনাহগার, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। ও আল্লাহ আমি তোমার দরবারে আসছি, এই দরবারটা ছেড়ে আমি কোথায় যাব? আল্লাহ পাককে এইভাবে যখন বান্দা ডাকে, তখন আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করেই শুধু দেন না, হাদিসের মধ্যে আসছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, এমন অবস্থা আল্লাহ তৈরি করে দেন যেন ওই বান্দা জীবনে গুনাহ করে নাই, গুনাহ করে নাই, গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে বলবেন না, আস্তে বলবেন না। আহ কেমন দয়া! পৃথিবীর মানুষ বেঈমানি করলে, বন্ধু যদি একবার বন্ধুর সাথে বেঈমানি করে, এই কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারে না, অভিমানে জীবনে কোনোদিন কথা বলে না, এমনও মানুষ আছে। কিন্তু আল্লাহ কোনো অভিমান নাই। বান্দা নামাজ পড়ে নাই 40 বছর, যুবক সিগারেট খাইছে, আল্লাহ পাক তোমাকে তোমার আল্লাহর ঘর থেকে বের করে দিবে না। গাঞ্জা খাইছে, আল্লাহ বের করে দিবে না তার ঘর থেকে। বান্দা যদি তওবা করে ফিরে আসে, জিনা করছে, চুরি করছে, বান্দা আল্লাহর সাথে এত নাফরমানি করছে, 40টা বছর আল্লাহকে ভুলেছিল, একদিন যায় মসজিদে সিজদায় পড়ে বান্দা অজর দ্বারায় কাঁদতেছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, তোমার স্মরণে আমি আয় আল্লাহ থাকতে পারি নাই, তোমারে ভুলে গেছিলাম, আল্লাহ আজকে আসছি। আল্লাহ পাক 40 বছরের অপরাধ গুলি আল্লাহ ভুলে যে বান্দাকে মাফ করে দেন। যুবক ভাই, কে আছে এমন? কে এতটা দরদ করবে? কে এতটা ভালোবাসবে? রিজিকের দরজাগুলি বন্ধ হয়ে যায়, জমিন আল্লাহর কাছে আবেদন করে, জমিন আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ এই এলাকার মানুষগুলি নাফরমান, আমার দিল চায় না, আল্লাহ আমি জমিন এদের জন্য রিজিক ফলাই তোমার হুকুমে। আল্লাহ কয় আমার বান্দাগুলি আমারে ভুলে যায়, আমি তো ওদেরকে ভুলতে পারি না। এজন্য আল্লাহ কুচাইপট্টির জমিন থেকে ধান বের করেন। আল্লাহ হাজারো নেয়ামত আল্লাহ পাক দেন। এত মাছ নদীতে দিয়েছেন, এত জাল দিয়া ধরা হয়, কিন্তু এই মাছ, পুকুরের মাছ ছাইরাও মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না, কয় রাত্রে জিনেরা এসে খায় গেছে। আর নদীর মাছ কেউ ছাড়ে নাই, তারপরও শেষ বরকত দেওয়ার মালিককে। যে আল্লাহ এতটা ভালোবাসেন, ওই আল্লাহ চান বান্দা আমাকে ভালোবাসবে। সবকিছুর ঊর্ধ্বে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দার ভিতরে আমার থেকে বেশি ভালোবাসা আর কার থাকবে না, কারো থাকবে না। কারণ আল্লাহ এটাই চান। আল্লাহ টাকা চান না, পয়সা চান না, বান্দার ক্ষমতাও চান না, বান্দার চেহারাও দেখবেন না, কালো মানুষ, সাদা মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, ধনী গরিব, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আল্লাহকে কে কত বেশি ভালোবাসে।
সন্তান বাবার কাছে যায় বলে, বাবা গো আমি তোমাকে বড় বেশি ভালোবাসি। বাবা সন্তানকে কলিজার সাথে জড়ায় বলে, বাবারে আমিও তো তোরে ভালোবাসি, তোদের জন্যই তো এত কষ্ট করি। মা সন্তানকে ডাক দিয়ে বলে, মা গো দুনিয়া একদিকে তুমি একদিকে, মা কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমার হৃদয়ের মধ্যে যখন আমার ভালোবাসা বেশি হয়ে যায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বান্দাও যখন মাঝে মধ্যে মসজিদে যায় নামাজের অপেক্ষা করতে থাকে আর ঘড়ি দেখতে থাকে, চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমি না তোমারে ভালোবাসি। বান্দা যখন এই কথাগুলি বলে, আল্লাহ বলে, আনা উহিব্বুকা, আমিও তো তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কখনো বলছেন? স্ত্রীরে বলছেন আমি তোমারে ভালোবাসি, বন্ধুরে বলছেন আমি তোমারে ভালোবাসি, চেয়ারম্যান সাহেবকে বলছেন ভাই আমি কিন্তু আপনারে ভালোবাসি, এমপি রে বললেন ভাই আপনার পিছনে কিন্তু আমরা আছি। কিন্তু একবার আল্লাহকে বলে দেখছেন, আল্লাহ আমি না তোমারে ভালোবাসি, আমি তোমার পথেই আছি। আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন বলেন বলেন, একটু ডাক দেন আল্লাহকে, আল্লাহ আমি না তোমাকে ভালোবাসি। মাঝে মধ্যে এইভাবে বলবেন, দেখবেন হৃদয়ের মধ্যে যখন অশান্তি লাগবে, খুব পেরেশানি লাগতেছে, দোকানে বেচা কিনা নাই, মাথাটার মধ্যে খুব বেশি পেরেশানি, একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে বলবেন, আল্লাহ আমি না তোমারে ভালোবাসি। বাস এতটুকু কথাই দেখবেন হৃদয়ের মধ্যে এমন এক শান্তির ফোয়ারা জারি করবে, আল্লাহর কসম পৃথিবীর কোনো কিছুতে আপনি এরকম শান্তি পাবেন না। তারপরও যদি শান্তি না লাগে, শান্তি লাগার আরেকটা ঔষধ আছে। যুবক ভাইরা বলে গেলাম, জীবনে জীবনে কতদিন শান্তির জন্য গান শুনছেন, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, কোন গানই হৃদয়ে শান্তি দিতে পারে নাই। যখন খুব বেশি কষ্ট লাগবে, খুব বেশি অসুস্থ লাগবে, খুব বেশি পেরেশানি লাগবে, তখন আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের কোরআনটাকে একটু বুকে চেপে ধরবেন। 10 মিনিট বুকের মধ্যে চাপ দিয়ে ধরা ডাক দিয়ে বলবেন, মালিক এই কালাম তুমি সুদীর্ঘ 23টা বছরে নাজিল করেছো তোমার পয়গম্বরের উপরে। আল্লাহ তোমার নবী এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবনের সব কিছুকে এই কোরআনের আলো পাওয়ার জন্য শেষ করে দিয়েছেন তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ তোমার নবীকে দেখি নাই, কোরআনের জন্য রক্ত দিতে পারি নাই, ও মালিক তোমার মহব্বতে বড় অশান্তির মধ্যে আছে, তোমার কোরআনটাকে বুকে চেপে ধরলাম, আল্লাহ তুমি আমার হৃদয়ে শান্তি দিয়ে দাও। দেখবেন আল্লাহ পাক এমন এক শান্তি হৃদয়ের মধ্যে দান করবেন যে শান্তি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন কোরআনটাকে একটু বুকে লাগাবেন, মাঝে মধ্যে কোরআনটাকে একটু চুমু খাবেন। গত 1 বছর 2021 সাল চলে গেছে, 22 সাল। কে কে আছেন যে কোরআনটাকে একটু চুমু খাইছেন? একজন লোক দেখি, কয়জন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা খান নাই, যারা বুকে লাগান নাই, নিয়ত করেন যে 2022 সাল তো শুরু হইল সবে মাত্র, আজকে 9 তারিখ, ইনশাআল্লাহ অন্তত প্রতিদিন একবার আল্লাহর কোরআনটা বুকে নিব। কোরআন শরীফ পড়তে পারি না, আল্লাহ পাকের মহব্বতে একটু চুমু খায়া এটার আদর করে নিজের ঘরে, নিজের অফিসে, নিজের দোকানে রাখবো, একটু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করব। দেখবেন আল্লাহ পাক তার বরকতের দুয়ার আপনার আমার জন্য খুলে দিবেন। এটি আল্লাহর মহব্বত। যে যে জিনিসকে ভালোবাসে তার জিনিসগুলো তার কাছে ভালো লাগে। স্ত্রীর মহব্বত করলে, স্ত্রীর একটা নাকফুল পড়ে আছে ঘরে, তো বিবিরে কয় তোমার এই জিনিসটা পড়ে ছিল, আমি বড় যত্ন করে উঠে রাখছি। তার মানে হলো বিবিরে মহব্বত করে, বিবির কাপড় চোপড় স্বামীর কাছে। স্বামীকে স্ত্রী মহব্বত করে, তো স্বামীর লুঙ্গিটা বাইরে পড়ে আছে, সন্ধ্যাবেলা বড় যত্ন করে স্ত্রী আইনা এটা কি করে? আল্লাহরে যে ভালোবাসে, আল্লাহর কালাম কোন জায়গায় যদি দেখে একটু ধুলাবালি যায়, দেখবেন একটু মুছে, একটু আদর করে, কোরআনটাকে একটু মুইসা রাখে, এটাই আল্লাহ পাকের মহব্বতের নিদর্শন। দেখবেন এই যেখানে আল্লাহর কথা হয় সেখানে ছুটে যায়, কোরআন তাফসিরে ছুটে যায়। এজন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহ পাকের কোরআনকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসে মাঝে মধ্যে আল্লাহকে ডাকবো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কয়দিন আগে এক জায়গায় মাহফিল ছিল, তো বাড়িওয়ালার ঘরে যাওয়ার পরে দেখি এক বাচ্চা, ছোট মানুষ তো খুব চঞ্চল, তো মাত্র 1.5 বছর বাচ্চা, একটু পর পর শুধু আব্বা আব্বা। তো বাপ যদি সাড়া না দেয়, আমি দেখতেছি আমার মেহমানদারি করতে আসছে, খানা দিতে আসছে বাবা, ওই
ছোট্ট মানুষটা বারবার আব্বা আব্বা ডাকে, যদি সাড়া না দেয় তো বাচ্চা পিক আপ বাড়ায়, আরো সাউন্ড বাড়ায়, আব্বা। তো একটু পরে বাবাকে, হুজুর সারাদিন ওই আব্বা আব্বা কইতে কইতে আমার বিরক্ত করে ফেলে। তা আমি বললাম, দেখেন আপনার বাচ্চা আপনাকে এই জন্য ডাকে যে বিরক্ত হইতে পারেন না, বারবার স্মরণ করা, ও বুঝাইতে চায় আমার বাবা যেন আমাকে ভুলে না যায়। তা আমরাও যদি আল্লাহরে সবসময় এইভাবে ডাকি, আল্লাহ, যখনই যে অবস্থায় থাকি সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, হৃদয়ের মধ্যে একটা কথাই, আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরকুম, তুই আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তো তোরে ভুলে যেতে পারি না, আমিও তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ। তুই কোথায় পট্টি জমিনের মধ্যে স্মরণ করবি, আমি আল্লাহ আসমানের মধ্যে স্মরণ করব। তুই আমারে মহব্বত করে ডাক দিবি, আমি আল্লাহ মহব্বত করে তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। পারবেন তো একটু ডাকতে আল্লাহরে মহব্বত করে? কেমনে ডাকবেন? এরকম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা জিকির না। আল্লাহ 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 আল্লাহ, এটা জিকির না। জিকির হইলো কোনটা? দরদ নিয়ে। একটা হইলো এক ছেলে আব্বার ডাকে, আব্বা আব্বা আব্বা, এটা ডাক না। যদি ডাক দে আব্বা গো, কথাটা কেমন লাগে? কথা কয় না। মা গো, মা, ও মা, তাইলে কেমন লাগে? ভালো লাগে। তো আল্লাহরে যদি একটু দরদ নিয়ে ডাক দেন, আল্লাহ, হো আল্লাহ আল্লাহ, এইভাবে যদি আল্লাহ ডাক দেন, আল্লাহ কইবে আমার পাগলটা কেমনে ডাকি দেখ। ফেরেশতারা, আমি আল্লাহ তো আমার গোলামরা এই জন্যই বানাইছি। সুবহানাল্লাহ। এইভাবে ডাকি না কখনো। জিকির করি মসজিদে, হিসাব করে 33 বার কইলে হইলো কোনো মতে, বাস ইমাম সাহেবের আগে শেষ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার তাসবিহ ফাতিমি পড়ে আসর নামাজের পরে। দেখবেন কিছু মুসল্লি আছে খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? আরেকটু জোরে বলবেন। আল্লাহ তা বান্দা, এটা তোর মহব্বত, তুই আমারে রেলগাড়ির মতো খালি ঠেলতেই আসো, এটা কি মহব্বত? এইভাবে ডাকে। দুনিয়ার চেয়ারম্যানরা যদি এইভাবে ডাকতেন, ওই বেচারা ডাকে সারা দিব? কথা কয় না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এইভাবে কেউ ডাকি কেউ? আল্লাহর যেইভাবে ডাকে, এটা তো আল্লাহর সাথে একটা খেলতে বসা করা। আহা, দুনিয়ার একজন মানুষকে খুশি করার জন্য কত রকম আবেদন নিবেদন প্রশংসা, আর মালিকের ডাক দিয়েই প্রথমেই বান্দা দোয়া করে, হাত তুলে, আল্লাহ 2 করা জমি দিও কুসাই ভর্তিতে, আল্লাহ সন্তান দাও। দিবা না কি লেগে, আমি দোষ করছি কি? এটা কোনো মোনাজাত না। মোনাজাত হইলো কেমন জানেন? হাত তুলে, আল্লাহ তুমি আমারে কত কিছু দিছো মালিক, আমার পরিচয় ছিল না, পরিচয় দিছো, দুনিয়াতে আমারে বড় করছো, যুবক বানাইছো, টাকা দিছো, পয়সা দিছো, এত দামি মোবাইল ফোন ব্যবহার করি, আবার আঙ্গুলো দিছো এটা টিপার জন্য, এত নিয়ামত দিছো মালিক, একটা সমস্যায় পড়ছি, আল্লাহ তুমি দয়া করে আমারে তুমি এই সমস্যাটা একটু সমাধান করে দাও। এইটাই হচ্ছে দোয়া। কথা বলে, একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হইতেছে? আরে মালিকের মহব্বতের জন্যই তো বসা। মহব্বত কেমনে করতে হবে এটা জানি না, কেমনে চাইতে হবে? জামাই বউ দুইজনে খুব ঝগড়া লাগছে, খুব খেয়াল করেন তো। বুদ্ধিমান পুরুষ যে, সে তো জ্ঞানী, তো ঝগড়া লাগা, বউ তো পুরা মাথা গরম, আজকে আর ঘর করবেই না কোনোভাবে। তো জামাইটা একটু বুদ্ধিমান, আপনাদের কুসাই পট্টির পুরুষদের মতো। তো ওই বেচারা যায় দেখছে বউ এখন কোনো মতেই থামাথামি না, এখন ডিভোর্সটা বললে অলরেডি তালাক চাইতেছে। তো জামাই যায় খুব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে স্ত্রীর চাইপা জড়ায় বসছে। যখন খুব ভালোবাসা নিয়ে স্ত্রীরে যখন জড়ায় ধরছে, বিবির এতক্ষণ যে রাগ ছিল এখন কি আছে না গেছে? আর একটু জোরে বলবেন। এখন ওই বেচারাও যদি রাগের আগে বোর সাথে ঝগড়া করতো, শেষ পর্যন্ত স্বামী কইতো 3 কথা, বিবি কইতো 1 কথা, মাঝখান দিয়ে সব সমাধান। কথা কয় না। এখন বুদ্ধিমান পুরুষ কুসাই পট্টির মতো যদি পুরুষ হয়, একই করছে, স্ত্রী যায় জড়ায় ধরছে, জড়া ধরে তুমি যদি এত চিল্লা পাল্লা করা আর আমারে ছাইরা যাও, এই 2 বিয়েওয়ালা পুরুষ আর দ্বিতীয় কোনো মহিলা নিব না। এখন স্বামী যখন সিলিন্ডার করছে, এখন বিবি ঠান্ডা। তো দুনিয়ার চাইতে হইলো বাপ মার কাছে, স্ত্রীর খুশি করার যেমন পদ্ধতি আছে, বাপ মার কাছে কিছু চাইতে হইলো পদ্ধতি আছে না নাই? 2 ছেলে বাবার কাছে গেছে। আপনাদের কষ্ট হইতেছে? 2 ছেলে বাবার কাছে গেছে। খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন, বুঝবেন। 2 ছেলে বাবার কাছে গেছে।
বড় ছেলে এটা ইঞ্জিনিয়ার, লেখাপড়া করতেছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, রাগ একটু বেশি। বাপের কাছে যায় সালাম কালাম কিচ্ছু নাই, যাই আব্বা কিছু টাকা লাগবে, তুমি আমার টাকা দাও। বাপ কয় আমার পকেটে টাকা নেই। না তুমি টাকা দিতে হবে, দিবা না কি লেগা? বাবা কয় টাকা পয়সা নাই বাবা, তুই আমার বিরক্ত করিস না, থেকে যা। ছেলে নাফরমান্দা রাগ হয়ে বলতেছে তোমার ব্যবহারই ভালো লাগে না, টাকা চাইলে টাকা দেওয়া না, সবসময় এরকম করো। বাপ এবার আরো বেশি মাথা গরম হয়ে গেছে, আমার ব্যবহার খারাপ কি দেখছো? টাকা নাই তো বললাম, তারপর আবার যা টাকা দিব না, কি করবি কর। ওদিক দিয়ে ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে, দিল খুব নরম, এরও কিছু টাকার প্রয়োজন। তো বড় ভাই তো চলে গেছে, এখন ছোট ভাই আসছে টাকার জন্য। বাবারা এসে সালাম দিছে, সালাম দিয়া মুসাফা করছে, কইরা বাবার গালের মধ্যে একটা চুমা দিছে, দিয়া কয় বাবা একটা কথা বলতাম। কয় কি কবি? কয় কিছু টাকা পয়সা লাগতো, যদি দিতেন আব্বা একটু উপকার হতো। বাবা আমার কাছে তো টাকা পয়সা নাই। এখন ছোট ছেলে বুঝছে বাবা যখন টাকা পয়সা নাই, এখন টাকা পয়সা নেওয়ার জন্য একটু কাকুতি মিনতি করতে হবে। আস্তে আস্তে বাবার কাছে যে হাতের মধ্যে ধরছে, আব্বা আমি না দিলে আমার আর কোনো আব্বা আছে যে আমার টাকা দিবে? আমি কার কাছে যাবো বাবা? মাদ্রাসায় পড়ি, পোলাপান বিকালবেলা মজা খায়, আমারও তো খাইতে মনে চায়। পোলাপান বাদাম কিনে, চানাচুর কিনে, চিপস কিনে, জুস খায়, আমি টাকায় টাকায় দেখি, যদি কয়টা টাকা দিতেন আমি তো খাইতাম, ভালো লাগতো। তো বাবা কিছুক্ষণ চুপ করে দিয়েছে। এখন ছেলে তো বুঝে যে বাবার আরেকটু গলাইতে হবে, আবার কপালের মধ্যে একটা সুমা দিয়ে, আব্বা তোমার মতো ভালো বাপ নেই। আমি আমার বন্ধু বান্ধবের কাছে প্রশংসা করি যে আমার বাপের মতো ভালো বাপ একটাও। এখন বাপের কলজারা কেমন হয়েছে? এখন তুই আমার লাগে ল, কি কি খাবি তুই ক। বড় ভাই দেখা যায় ছোটটা লয়ে যাইতেছে, দোকানে যায় জুস টুস যা ছিল কিনা দিছে, আবার 100 টাকা দোকানদার থেকে লয়ে দিছে, তোমার কালকে দিমু। পোলাটা যেভাবে করে ধরছে ওরে আর আমি না দিয়া। আমার ভাইরা দুই বান্দাও এরকম। এক বান্দা কুচাই পট্টির, নামাজ নাই রোজা নাই, মাঝে মধ্যে ঠেকলে বিপদে বললে যায় আল্লাহ 2 কেনি জমির মধ্যে ভেজাল, এটা ঠিক করে দাও। কোন রকম দরদ নাই, চাওয়াও নাই, আল্লাহর ইবাদতও নাই, ভালোবাসাও নাই, খালি দাবি এটা দাও ওইটা দাও। আল্লাহ কয় বান্দা আমারে স্মরণ করলি না, আমারে ভালোবাসলি না, শুধু এইটা দাবি করস ওইটা দাবি করস। ওদিক দিয়ে আরেক বান্দা কুচাই পট্টিতে, সব মানুষ রাস্তা, পাখিও নাই, কোন মানুষ যেন নাই, কিন্তু ওই আল্লাহর বান্দা গভীর রজনীতে সবাই ঘুমায়, জায়নামাজ বিছে ওযু করে মালিকের সামনে সিজদায় পড়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়া কান্দে, হো মালিক জীবন ভর তুমি যা দিয়েছো তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমি তোমার বান্দা, এই গভীর রজনীতে কিছু সমস্যা নিয়ে আসছি, ও মালিক তুমি ছাড়া আমার উপরে দয়া করার মতো কেউ নাই। আল্লাহ জানি গো পৃথিবীর সব দরজা বন্ধ, একমাত্র তোমার দরজাটাই খোলা। বান্দা যখন কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ জানি গো মালিক তুমি রিজিক দাতা, তুমি শান্তি দাতা, তুমি সন্তান দাতা, তুমি সুখ দাতা, আল্লাহ তুমি পরিবারের শান্তি দাতা, আল্লাহ তুমি জান্নাত দাতা। ও মালিক জাহান্নাম থেকে কেউ আমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ তোমার রহমতের কোলে উঠতে চাই। বান্দা যখন এইভাবে রোনাজারি করতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় দেখ আমার বান্দা কেমনে কান্দে, আমি আমার এই পাগলগুলোর জন্য আমি আমার জান্নাতে বানায় রাখছি। সুবহানাল্লাহ। আর এই বান্দা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওইটাই দিয়ে দিবেন, কারণ বান্দা চাইতে জানে। বান্দা কি জানে? আরেকটু জোরে বলেন। চাইতে জানে। আমরাও যদি আল্লাহর কাছে এভাবে চাই, আল্লাহর কসম পৃথিবীর কোন সমস্যা আপনার সামনে সমস্যা থাকবে না। আল্লাহ পাক সব সমস্যা আরশে আজিম থেকে আল্লাহ পাক কি করবেন? সহজ করে দিবেন। এজন্য সম্মানিত ভাইয়েরা, ওই মালিকের মহব্বত নিয়ে আসুন। যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল হুমাযা, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন 3টা বিষয় আমাদেরকে সতর্কতা করার জন্য। কয়টা বিষয়? 3টা বিষয়। 3টা অপরাধ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। যারা আল্লাহকে মহব্বত করবে, যেহেতু আল্লাহকে ভালোবাসার ওয়াদা করেছি, আল্লাহ পাককে ভালোবাসার নিয়ত করেছি,
এজন্য আল্লাহ পাক এই সূরার মাধ্যমে তিনটা বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। এই তিনটা অপরাধ যদি ছেড়ে দেই আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, আর যদি তিনটা অপরাধ যদি করি আল্লাহ পাক কঠিন জাহান্নাম রেখেছেন। নাউজুবিল্লাহ। কয়টা অপরাধ? তিনটা অপরাধের কথা বলেছেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বাড়িতে এই তিনটা কথা নিয়ে যাবেন। এই সূরাটা কোরআনে কারীমের 104 নম্বর সূরা। সূরাটার মধ্যে 9টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। প্রথমে 3টা আয়াতের মধ্যে 3টা অপরাধের কথা বলেছেন। এরপরে এই 3টা অপরাধ যারা করবে তাদের জন্য আল্লাহ কি শাস্তি রেখেছেন এটাও বর্ণনা করেছেন। আমার সাথে একটু পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যারা মানুষের সামনে নিন্দা করে আর মানুষের পশ্চাতে পিছনে গীবত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দুর্ভোগ বলে আখ্যায়িত করেছেন যারা মানুষকে ছোট করবে, মানুষের নিন্দা করবে, একজন মানুষকে অন্যায়ভাবে গালাগাল করবে, কারো উপরে জুলুম করবে। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জানায় দিলাম, যারাই কিয়ামত পর্যন্ত জালেম হবে, যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হ্যায় প্রতিপন্ন করবে, কোনো মানুষের পিছনে গীবত করবে, তাদের জন্য আমি আল্লাহ চরম দুর্ভোগ রেখেছি। নাউজুবিল্লাহ। কি করবে? যারা মানুষের সামনে মানুষকে হ্যায় প্রতিপন্ন করে। অনেক মানুষ আছে বংশের বড়াই করে, বলে তোর বংশ তো চৌকিদার বংশ ছিল, মানুষের পাহারা দিত, আমার বংশ চৌধুরী বংশ। জানাস তোর বংশ ফকির বংশ, তোর আত্মীয় স্বজন গরিব ছিল, আমি তো অনেক বড় বংশের লোক। বংশের অহংকার করে কাউকে ছোট করলো। কারো একটা চোখ টেরা, তারে ডাক দিলে এই টেরুয়ে দিঘায় বলে, কি বলে না? একটা পা লুলা, কাউকে অনেক সময় দেখবেন ডাক দেয় এই ল্যাংড়ায় দিঘায়। একটা মানুষের একটা পা ছোট আল্লাহ বানাইছেন, একদিকে বাঁকা হয়ে হাঁটে, কয় এই বাঁকাই দিঘায়, এরকম বলে, কি বলে না? কোরআনে কারীম আমাদেরকে সবক দেয় আল্লাহর কসম যে আল্লাহকে ভালোবাসে ওই ব্যক্তি কখনো কোনো মুসলমানকে এইভাবে কথা বলে কষ্ট দিতে। বাপ কানা ছিল, এই জন্য ছেলেকে গালি দেয়, কয় কানার ঘরের কানা। অথচ আল্লাহর হাবিব বলেন কারো খুব নিয়া তাকে কষ্ট দিও না, তাকে ব্যঙ্গ করো না। একজনের নাম সুলাইমান, কয় সলেমান না, ব্যঙ্গ করে। অনেক সময় দেখা যায় ক্ষমতা আছে একজন লোক, কথার কথা, লোকটা নিরহ মানুষ, একজন ক্ষমতাধর লোক তার বাজারের মধ্যে দইরা যা ইচ্ছা তা বকা দিল। একজন রিক্সাওয়ালা ভুল করে গায়ে লাগায় দিছে গাড়ির রাস্তার মধ্যে, গাড়িটা আপনি একটু ব্যথা পাইছেন। এখন ওই রিক্সাওয়ালার দ্বারা মারা শুরু করছেন আর বলতে লাগলেন ছোট লোকের বাচ্চা, ছোট লোক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের সামনে এইভাবে মানুষের নিন্দা করে, মানুষকে ছোট করে। কোন মানুষ অপরাধ করেছে, এক সময় সে মদ খাইতো, এখন সে নামাজি। মসজিদে গেছে, কয় নতুন হুজুর হইছো, এই দিনও তো মদ খাইতে, এখন নামাজ পড়তে এসে টিটকারি করা, এরকম বলে, কি বলে না? কয় নতুন হাজী সাহেব। আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তির পিছনের গুনাহ নিয়ে তাকে খোটা দিও না, কারণ হতে পারে ওই মানুষটা তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আর তুমি আল্লাহর কাছে হয়তোবা কোনো বদ আমলের কারণে আল্লাহর কাছে অপ্রিয়ই থেকে গেছো। এজন্য কোন মানুষের দোষ নিয়ে, তার শারীরিক ত্রুটি নিয়ে তাকে ছোট করা যাবে না। কোন মানুষের ছোট করার জন্য কোন মানুষকে এই ধরনের কোন কথাবার্তা বলা যাবে না। তার বাপ মানিয়া খোটা দেওয়া যাবে না। একজনের বাপ চুরি করতে, ওই ব্যক্তি তো ভালো, এখন তারে ছোট করার জন্য বাজারের মধ্যে চা খাইতেছে, ডাক দিয়া কয় তোর বাপ তো চোর ছিল, বড় বড় কথা কইস না। এরকম কথা বলা, আরেকটু জোরে বলেন। কারণ যে পাপ করছে এর জন্য তার সন্তানদের, নাতিপুতিরে সারা জীবন আমরা দোষারোপ করি, এটা অন্যায়। এরকম অন্যায় যারা করবে, কোরআনে কারীম বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ এমন সব ব্যক্তির জন্য যারা মানুষের সামনে নিন্দা করে।
আরেক দল লোক আছে গীবত করে। গীবত কি করে? আরেকটু জোরে বলবেন। আপনাদের দেশে বোধহয় হয় না গীবত? গীবত কারে কয়? কোন মানুষের ভিতরে একটা দোষ আছে, এই দোষটা তার পিছনে বললে যদি ওই কথাটা শুনলে ওই ব্যক্তি কষ্ট পায়, এর নাম হলো গীবত। এর নাম কি? আরেকটু জোরে বলেন। কোরআনে কারীম সূরাতুল হুজুরাতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, খবরদার খবরদার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ বলো না, একে অপরের দোষ খুঁজো না। আর আমাদের অভ্যাস হইল, চার দোকানে বসছি, অমুকের মেয়ের কি দোষ আছে। সমাজটা এত নিচে নেমেছে, এত নিচে নেমেছে, মানুষের অবস্থা হয়েছে, মানুষের অবস্থা হয়েছে এমন যে মানুষগুলো গীবত করার মধ্যে এত মজা পায়, এত মজা পায়। চার দোকানে বসে বসে অমুকের মেয়ের বিয়ে হয়েছে, আগে বলতেছে কয় মেয়েটা ভালো না, এই জন্য অমুকের মেয়ে ঘর করতে পারে না। নাউজুবিল্লাহ কর। একজন ব্যক্তির দোষকে এইভাবে বলা, কোন নারী পুরুষের দোষ এইভাবে বর্ণনা করা, এটা গীবত। মসজিদের ইমাম সাহেবের গীবত যে মুসল্লিরা যদি চার দোকানে করে, এটাও যেমন জায়েজ নেই। কোন ব্যক্তি আপনার অপছন্দ, তাকে ছোট করার জন্য তার দোষ অন্য কোন জায়গায় আলোচনা করারও কোন সুযোগ। আরেকটু জোরে বলবেন। আমার ভাইরা বন্ধুরা, বাবার জন্য কোরআনে কারীমের এই 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন দুর্ভোগ এমন সব ব্যক্তির জন্য যারা মানুষের সামনে নিন্দা করে আর পিছনে কি করে। এই দুইটা অপরাধের কথা আল্লাহ বর্ণনা করে 2 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর অপরাধী হলো যারা শুধু মাল জমাই করে আর গুনে রাখে। 100 টাকা হইলে 1 লাখ টাকা হবে, এইভাবে মাল গনে। কখনো কোনো এতিম মিসকিনরে দান করে না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না। আল্লাহ বলেন তারা মাল জমা করে আর গুনে রাখে। এই 3 ধরনের অপরাধীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে যে তাদের সম্পদ চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই নয়, কখনোই নয়। এই 3 ধরনের অপরাধী যারা, তাদেরকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোন জায়গায় ফেলে দেওয়া হবে? আরেকটু জোরে বলেন। চূর্ণ বিচূর্ণকারী জায়গায়। লায়ুমবাযান্না বলা হয় এমন জায়গাকে, এমন জিনিসকে যেখানে কোন জিনিসকে পিষা হয়, গুড়া গুড়া করা হয়, কোন জিনিসকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করা হয়। আল্লাহ বলেন এই 3 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী জায়গা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বান্দার প্রশ্নের উত্তর প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দেন, নারুল্লাহিল মুকাদা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই 3 ধরনের অপরাধ যারা করবে রে, আমি আল্লাহ তাদের জন্য চূর্ণ বিচূর্ণকারী যেই জায়গাটা বানিয়েছি সেটা হলো আল্লাহর আগুন, যা প্রচন্ড উৎক্ষিপ্ত। নাউজুবিল্লাহ। কার আগুন? আরেকটু জোরে বলেন। জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে লাল, আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা, আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে রং হয়েছে আমাবস্যার রাতের মতো অন্ধকার। এই অবস্থায় এখন জাহান্নামের আগুন আছে। আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা, ও বান্দা আমার আগুন অপেক্ষা করতেছে এই 3 ধরনের অপরাধীর জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওই আগুনটা কেমন? দুনিয়ার আগুনের মতো না, প্রচন্ড উৎক্ষিপ্ত, যার ধারণা তোমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই অন্তর তাদের কলিজার মধ্যে যা পৌঁছাবে, নাউযুবিল্লাহ। ওই অন্তর, ওই আগুন তাদের কলিজার অভ্যন্তরে পৌঁছে যাবে, বান্দার হৃদয়ের মধ্যে যায় লাগবে। দুনিয়ার আগুন দেহে লাগার সঙ্গে সঙ্গে মানুষ পুরে সারকার হয়ে যায়, জাহান্নামের ওই আগুন হৃদয়ের মধ্যে লাগবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বান্দা মরবেও না বাঁচবেও না, এমন অবস্থায় ওই আগুন অন্তর দাউ দাউ করে জ্বালাবে, নাউযুবিল্লাহ। কারণ এই অন্তর দিয়ে এই মানুষের চিন্তা করে গীবত করত, মানুষকে ছোট করত, এই অন্তরের মধ্যেই সম্পদের লোভ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে বেঁধে দেওয়া হবে, ফি আমাদিন মুমাদ্দাদা। ৯ নম্বর আয়াতের মধ্যে সূরাতুল হুমাযার শেষ আয়াতে আল্লাহ বলেন বড় বড় খাম থাকবে, পিলার থাকবে জাহান্নামে, এর ভিতরে বেঁধে তারপরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এই আয়াতের তাফসীর করতে যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহান্নামের ভিতরে এই ৩ শ্রেণীর অপরাধীদেরকে দিয়া এরপরে রুটি যেরকম বানায় দেখবেন ঢাকনা দিয়া, তন্দুর রুটির চুলা দেখছেন, এর উপরে ঢাকনা দিয়ে দেখবেন মটকার মধ্যে রুটিগুলো দিয়া উপরে কিছু দিয়া ঢেকে দেওয়া হয়। মানুষ ভাত রান্না করার জন্য যেইভাবে ঢেকে দেয়, জাহান্নামটাকে আল্লাহ এইভাবে এই ৩ ধরনের অপরাধীকে দিয়া আল্লাহ পাক জাহান্নামকে ঢেকে দিবেন, নাউযুবিল্লাহ। সহ্য করতে পারবো না। এজন্য মুসলিম শরীফের ১০৫ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি চুগলখড়ি করে। কি করে? একজনের কথা আরেকজনের লাগায় ঝগড়া বাঁধে, আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলবেন আছে না নাই? দুই বন্ধুর মধ্যে, ইমাম মুসল্লির মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে দেখবেন পাড়া প্রতিবেশীর মধ্যে কথা লাগালাগি করে, এক ধরনের লোক আছে কিনা? আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের সহিহ সনদে বর্ণনা, এমন নারী পুরুষ কোনদিন জান্নাতে প্রবেশ। আজকের থেকে এই 4টা অপরাধ করবেন না। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, ও মালিক তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দিও। আল্লাহ এই 4টা অপরাধ থেকে আমাদেরকে বাঁচাও। এজন্য সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলেছেন যারা মাল জমা করে তাদেরকে জাহান্নামে দিবেন। এজন্য আল্লাহর রাস্তায় মাল যারা খরচ করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দেন, সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের দ্বারা মানুষের জীবনের বরকত আল্লাহ ছিনায় নেন, বরকত হয় না। আর দানের দ্বারা আল্লাহ পাক বহুগুণে তা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। প্রধান বক্তা যেহেতু এসে গেছেন, কর্তৃপক্ষ আমাকে সংক্ষিপ্ত করতে বলেছেন, এজন্য আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে মোটামুটি শেষ করার চেষ্টা করেছি। সূরাটার যেহেতু তাফসীর করব ওয়াদা করেছিলাম, তরজমাতান হালকা হালকা তাফসীর করে আপনাদেরকে ছেড়ে দিলাম। এই কথা যদি বুঝে আসে আপনার, এই 3টা অপরাধ তো করবেনই না। আজকে